ওর মতন বউ আমার সালের কাজের বাড়ি। শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না। সেদিনকে পলাশ সাহার মৃত্যুতে সব থেকে বেশি দায়ী করা হচ্ছে তার স্ত্রীকে। সবাই তাকে দোষীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, কালনাগিনী বলে সম্বোধন করছে। তবে পলাশ সাহার ভাগ্নির পোস্টের পর যেন আসল সত্যটা বেরিয়ে এসেছে। একজন লিখেছেন, মা ভক্ত ছেলের ফায়দা নিয়ে মা ছেলের সংসার জীবনটা শেষ করলো, ছেলেকে আঁচলে বেঁধে রাখতে চেয়েছিল। এই মায়ের নিউজ ইন্টারভিউটা দেখে বুঝার বাকি রইল না কতটা ঝগড়াটে। ওই মোবাইল সারাদিন মোবাইল আর ছেলের মৃত্যু হয়েছে আর সে এখনো আছে ঝগড়ার টপিক নিয়ে। কিন্তু যে বউকে সবাই দোষ দিচ্ছে, বিধবা হলো সে, সংসার হারালো আর শাশুড়ির জন্য সংসারেও শান্তি পেল না। দিন শেষে দোষ এই অভাগী বউটার ঘাড়ে চাপানো হয়েছে। আর এই মায়ের 2 ছেলে ও মেয়ে আছে, ছেলের শোক সে অন্য সন্তান দ্বারা কাটিয়ে নিবে। অথচ 4 দেয়ালে কি ঘটেছে তা কেবল এই মেয়েটি সহ্য করছে। কোনো মেয়ে খারাপ বউ হতে আসে না, তাকে খারাপ করে শাশুড়ি নামক মহিলায়। এজন্য বলে মা ভক্ত পুরুষের বউ কখনো সুখী হয় না। বোকা ছেলেরা এত অন্ধভক্ত হয় যে ভুলে যায় মা তার স্ত্রী না। আড়ালে মায়ের কূটনীতিক ষড়যন্ত্র তারা বুঝতে চায় না। শাশুড়ি নামক নারীর হিংসার মুখোমুখি যারা হয়েছে তারাই বুঝবে এটা কেমন মানসিক যন্ত্রণা। একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুন্দর একটা সংসার করবে, আর নিমিষেই শেষ হয়ে যায়। যখন এরকম অবস্থা হয় তৃতীয় পক্ষের জন্য, হয়তোবা পলাশ সাহার মা কিছুদিনের জন্য অন্য কোনো ছেলের সাথে থাকতে পারতেন, বা তাদের নিজস্ব বাসা ছিল, অর্থের অভাব ছিল না, কিছুদিনের জন্য নিজের বাসাতেও থাকতে পারতেন। শাশুড়িদের উদ্দেশ্যে কিছু কথা, আপনারা যদি ছেলেকে এতই ভালোবাসেন, ছেলে ছেলে বউয়ের সাথে একটু খুনসুটি ভালোবাসা করবে, এগুলো আপনারা যদি মেনে নিতে নাই পারেন, তাহলে আপনারা ছেলেদেরকে প্লিজ বিয়ে করাবেন না, না মানে না।